কথা হলো তোর কি এত যোগ্যতা আছে? তুই কি আদৌ এত পড়া পড়তে পারবি? নিজের বুকে হাত রাখে বলতো তুই কি এত পড়া পড়তে পারবি? তুই জীবনে এত পড়া পড়তে পারবি না। তোরে আমি যদি এইচএসসিতে ভেক্টরের 3টা টপিক দেই, যে ভেক্টরের 3টা টপিক থেকে আসবে, তোকে যদি আমি বলি ম্যাট্রিক্স নির্ণায়কের এই 3টা প্রমাণপর নির্ণায়কের আর বিপরীত ম্যাট্রিক্স ভালো মতো শিখে যা, তুই পরীক্ষার হলে বিপরীত ম্যাট্রিক্সটাই পারবি না। সেখানে তুই কেন 4/4 5/5 ম্যাট্রিক্স নিয়ে লাফাচ্ছিস? তুই যেখানে বায়োলজির এরিথ্রোসাইটিক সাইজোগেনি হেপাটিক সাইজোগেনি পারিস না, তুই কেন সুন্দর মতো ম্যালেরিয়া পরজীবী স্লাইড দেখতেছিস বাবা? তুই তো এই যে যারা পিনিক দিতেছে, যেই 10%-এর জন্য তুমি লাভ দিতেছো, এই 10% তো তুমি এমনি ফার্স্ট প্লেসই পারতা না। আরো বড় কোশ্চেন, যেই 75% তোমার পারার কথা, ওটি তো তুই পারিস না। ওডি তো তোর পড়ার টাইম পাইস না। ওডির মধ্যে দিয়ে কোশ্চেন দিলে আটকে যাইস, তো তুই লাফাইতেছিস কেন? কি এর ভয় পাইতেছিস? তোর হারানোর কি আছে? প্রথম কোশ্চেন এটাই। যারা কমনের জন্য পড়তে চাও না, তোমার হারানোর কিছু আছে? তোমার তো হারানোর মতো কিছু নাই। ইউ হ্যাভ নাথিং টু লুজ। এবং এটা একটা প্রুভেন পদ্ধতি যে আজীবন প্রতি এক্সামে ওয়ার্ক করে। ইভেন তুমি টক অ্যাবাউট বিসিএস, টক অ্যাবাউট জব এক্সামস, টক টু এনি টপার ইউ ওয়ান, যেই এক্সামের টপারকে যাই জিজ্ঞেস করো, তারা বলবে পিএসআর এর কোশ্চেন দেখো। বুয়েটের স্যারদেরকে জিজ্ঞেস করো, বলবো কোশ্চেন ব্যাংক পড়ো। মেডিকেলের স্যারদেরকে বলবা যে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো, ইম্পর্টেন্ট ছকগুলো পড়ো। এইচএসসিতে যে বোর্ড ফার্স্ট তারে জিগাও, সেও কবে ইম্পর্টেন্ট টপিকগুলো পারা লাগবে, টেস্ট পেপার মেডিসি সলভ করা লাগবে। তো এখন থেকে কমনের জন্য পড়া কোনো পাপ না। সমাজ আমাকে জাজ করবে আমি কতটুকু পারি সেটার উপর না, সমাজ আমার জাজ করবে আমার রেজাল্ট কতটুকু ভালো সেটার উপর। সো সমাজ যেমন জাজ করবে, সমাজকে অমনি উত্তর দিতে হবে। আজকে থেকে কমনের জন্য ভয় পাবা না।